চিংড়ি মাছ কিনা হয়েছে 950 টাকা কেজি। দাম আগের চেয়ে একটু বেশি মনে হইতেছে। এখন তো মনে হইতেছে সামনে আরও দাম বাড়ে। সামগ্রিক পরিস্থিতি সব কিছু মিলেই দাম বাড়ার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তারপরে তেলের সংকট, এটা ধাক্কাটা আসলে সব জায়গায় লাগে। সবারই আসলে সাশ্রয়ী হওয়া উচিত, সব কিছু সেভ করে চলা উচিত। কিছুটা বাড়ছে। আমি এখন চিংড়ি নিয়েছি। চিংড়ি আগে অবশ্য 800 টাকায় নিতাম, আজকে একটু কমেই পেয়েছি। অন্য অন্য জিনিসের দাম বেশি, যেমন ইলিশ মাছের দাম অতিরিক্ত বেশি হচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখন তো সবাই তেল সংকটের জন্য সব কিছুকে দায়ী করছে, জানি না এটা কবে সলিউশন হবে আর কি। এটা একটা অন্যতম কারণ হতে পারে। বৈশ্বিক তেলের যে একটা সংকট দেখা যাচ্ছে, এই জন্য পরিবহন সেক্টরে একটা নৈরাজ্য বিরাজ করতেছে, ওইটারই একটা ইফেক্ট পড়তেছে আর কি। বাড়তেছে, বাজার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী। তো সামনের দিনগুলোতে কি হয় এটা দেখার বিষয় আর কি। চিংড়ি 750 কিনেছি, এর আগেও এরকমই ছিল। এটা পরিচিত দোকানদার হিসাবে হয়তো আগের রেট রাখছে, অন্যদের কাছ থেকে 800 টাকায় রাখছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঈদের পরে মোটামুটি ভাবে বাড়া নাকি বেশি কমতি হয় না বর্তমান। ঈদের কয়েকদিন পর্যন্ত বাড়তি হয়েছিল, অনেক কমতি হই। আমি বিক্রি করতে আমরা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পোয়া মাছ, কোরাল মাছ, বাড়া মাছ, তাবুসি মাছ। ঈদের আগে যে দাম ছিল এই দামে তখন বর্তমান কম আছে। কথা হচ্ছে না, কাস্টমার কম একবারে, মানে কোনো বারে নাকি আপনার ঈদের দুই তিন দিন পরে মার্কেট করছে। ঈদের 3 দিন পর থেকে 2-1 দিন বাড়ছিল, বাড়ার পরে আবার কমে আছে। কারণটা কি, এখন বিভিন্ন জায়গাতে মাল আইতেছে, আগে তো মাল আয় না। ঈদের 2-3 দিন পরে পর্যন্ত 2-4 দিন পর্যন্ত মাল আয় নাই, কথা বলছেন না। এখন মাল বিভিন্ন জায়গাতে আইতেছে, এই কারণে অনেক কমে আছে। খাসি গোছ 1180 টাকা বিক্রি করতেছে, ঈদের আগে 1200 টাকা ছিল। আর বকরি যেটা ওইটা এখন 1100 টাকা। ঈদের আগে 1100 ছিল, এখন 1100 টাকায় আসছে। খাসি 20 টাকা কমছে আর কি দাম। গরুর দাম বাড়তে, গরু 80 টাকা ছিল, এখন 20 টাকা বাড়ছে। 800 টাকা কেজি গরু। সেটা হাটে নাকি সামনে কুরবানি দিয়ে ঘাট গরু কম পাইতেছে, হাটে দাম বেশি। খাসি কমে যাওয়ার কারণ এখন অনুষ্ঠান কম, বড় বড় অনুষ্ঠানগুলো এখন হইতেছে না। এখন এগুলো না হওয়াতে দাম কমছে, ক্রেতা কম, খুচরা ক্রেতা কম।